খুব সিম্পলের মধ্যে অনেক বেশি স্পেশাল একটা রান্না শেয়ার করছি। আর আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বিচিওয়ালা শিম রান্না করেছি। আমি কিভাবে করে রান্না করেছি সেটা শেয়ার করব, আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে বিচিওয়ালা শিম নিয়েছি। শিমগুলোকে জাস্ট দুই পাশ থেকে আঁশগুলোকে ফেলে নিয়েছি। আর শিমের মধ্যে পোকা থাকার সম্ভাবনা থাকে, এর জন্য পোকা আছে কিনা সেটাকে একটু চেক করে নিতে হবে। যাই হোক, আমি কিভাবে করে শিমগুলোকে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। আমি শুধুমাত্র দুপাশ থেকে আঁশগুলো ফেলেছি, আমি কিন্তু শিমের মাঝখান থেকে ভাগ করে বা কেটে দেইনি। কারণ যদি আমি ভাগ করে বা কেটে দেই তাহলে হচ্ছে ভিতর থেকে বিচিগুলো বের হয়ে যাবে, যার জন্য আমি শিমগুলোকে কেটে দেইনি। এজন্য আমি আস্তই রেখেছি। এরপরে শিমগুলো যখন ধোয়া হয়ে যাবে তারপরে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে পুরোপুরিভাবে শিমটাকে রান্না করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম বেশি করে ভেজে নেইনি। তারপরে এখানে আমি চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যেহেতু ছোট ছিল এর জন্য আমি চিংড়ি মাছ বেটে দিয়েছি। এরপরে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটাকে হালকা করে আমি বেটে দিয়েছি। অন্য সময় আমি তরকারির মধ্যে যেভাবে করে কাঁচামরিচ ব্যবহার করি ঠিক এভাবে করেই আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে দিয়ে তারপরে আরেকটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি মশলাটাকে কিভাবে করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়েছি, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। তারপরে আরও একটু বেশিক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি মশলাটাকে কিভাবে করে কষিয়ে নিচ্ছি। যখন মশলার উপরে তেল চলে আসবে তাহলে আমি বুঝতে পারছি যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি যেই শিমগুলো বেছে রেখেছিলাম সেই শিমগুলোকে দিয়ে দিচ্ছি। কিভাবে করে আমি দিয়ে দিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। এভাবে করে সবগুলো শিম আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপরে অল্প আঁচে শিমটাকে রান্না করেছি। আর একটু পরপর চেক করতে হবে যে আসলে শিমটা কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি শিমটাতে কিন্তু বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করব না, আর যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ভিতর থেকে বিচিগুলো সব বের হয়ে যাবে। আর বিচিওয়ালা শিমটা কিন্তু খাওয়া এর জন্যই, বিচিটা যেন বের না হয়ে যায়, এর জন্য হচ্ছে শিমটা কিন্তু আস্তই দিয়েছি। আর বেশি সিদ্ধ হয়ে যদি ভেতর থেকে বিচিগুলো সব বের হয়ে যায় তাহলে হচ্ছে আসলে এই শিম খাওয়ার কোনো মানেই হয় না। আর এভাবে করে রান্নাটা অদ্ভুত মনে হতে পারে সবার কাছে, আসলে এভাবে করে রান্নাটা কিন্তু একদমই অদ্ভুত না। রান্নাটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি টেস্টি। যদি এভাবে করে কেউ রান্না না করে থাকেন বা এভাবে করে যদি রান্না করে না খেয়ে থাকেন আসলে তাহলে কেউ বুঝতেই পারবেন না যে আসলে এই রান্নাটা কতটা মজার হতে পারে। যাই হোক, আমি রান্না করেছি তাই আমি এটার টেস্ট বুঝে আমি শেয়ার করেছি। দেখাই যাচ্ছে শিমের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আসলে চিংড়ি মাছ দিয়ে এভাবে করে কেউ শিম রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এরপরে পুরোপুরিভাবে শিমটা রান্না করার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, কারণ যেহেতু আমি শিমে বেশি ঝোল রাখবো না এর জন্য আমি বেশি পরিমাণে পানি দেইনি। একটু অল্প আছে তারপরে অল্প পানি দিয়ে শিমটাকে আমি ভাপে রান্না করেছি। কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে রান্নাটা। দেখাই যাচ্ছে কত সুন্দর লাগছে শিম রান্নাটা। আমি নাড়াচাড়া করেছি একটু সাবধানতার সাথে, না হয়তো হচ্ছে শিমের ভিতর থেকে বিচিগুলো বের হয়ে যাবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে রান্না করছি। ঝোলটা যখন ফুটে আসছে তারপরে আমি চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি। কম জালে পুরোপুরিভাবে আমি তরকারিটা রান্না করেছি। আর এই রেসিপিটা কিন্তু টোটালটাই আমি আমার মতো করে করেছি, আমি কোনো ভিডিও দেখে আমি করিনি। এই যে প্রায়ই হচ্ছে আমার রান্না শেষের দিকে হয়ে আসছে। এখানে কিন্তু একদমই ঝোল হবে না, ঝোলটা একদম শুকনা শুকনা করে ফেলবো। আর হচ্ছে এই যে দেখাই যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় একদমই শেষের দিকে। যারা রান্না করতে বেশি পছন্দ করে বা রান্নাটাকে একদম শখের পর্যায়ে নিয়ে যায় তখন হচ্ছে অনেকে অনেকভাবে হচ্ছে তরকারি রান্না করে, কে কীভাবে করে রান্না করে, টোটালটাই হচ্ছে নিজের থেকে রান্না বান্না এগুলো চলে আসে। আসলে এটা যারা রান্না না করে সেটা কখনোই কেউ বুঝতে পারবে না যদি কেউ রান্না না করে। রান্নাটা যদি শখ হয়ে থাকে তাহলে অনেকের মধ্যে এটা আসবে যে আসলে কিভাবে করে তরকারি রান্না করলে বেশি টেস্ট হবে, কোনটার সাথে কোনটা দিলে বেশি ভালো লাগবে, এই জিনিসগুলো না অনায়াসে হচ্ছে জানা যায় বা জানতে পারবে অনেকেই।
যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, খেতেও না অনেক বেশি পছন্দ করি, তারপরে কাউকে খাওয়াতেও অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে আমার শিম রান্না করাটা হয়ে গিয়েছে। যখন একদম রান্নাটা শেষের পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি পরিমাণ মতো একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি, শুধুমাত্র ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে যখন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। দেখাই যাচ্ছে পুরোপুরিভাবে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।